ধনী দেশ বলতে কি বোঝায়? আমরা বিভিন্ন সময় কিছু কিছু দেশকে উন্নত, ধনী বা উন্নয়নশীল বলে থাকি। কিন্তু আপনি কি জানেন কখন একটি দেশকে ধনী দেশ বলা হয়? কিংবা আপনি এটা কি জানেন ভারত ও বাংলাদেশ বিশ্বের ধনী দেশের তালিকায় কততম স্থানে আছে? সত্যি বলতে কোনো একটি দেশকে ধনী দেশ বলার পিছনে বিভিন্ন রকমের কারণ রয়েছে। তবে স্বাভাবিকভাবে কোনো একটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। আর সেই বিষয়গুলো হলো নাগরিকদের গড় মাথাপিছু আয়, কিংবা মোট উৎপাদন, শিল্প উন্নয়ন, সকল নাগরিকদের জীবনযাত্রার মান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে বর্তমান সময়ে যে দেশগুলো ধনীর শীর্ষ তালিকায় রয়েছে সেই দেশগুলো নিয়েই মূলত আজকের এই ভিডিও। তো স্বাগতম আপনাকে রহস্যময় সংকেতের আরও একটি নতুন ভিডিওতে। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। 2023 সালের ধনী দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। এই ছোট দেশটি 2023 সালে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দেশ হয়ে উঠেছে। স্বল্প জনসংখ্যা ও অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে দেশটি প্রথম অর্জন করেছে। বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ও বিখ্যাত প্রতিষ্ঠান এদেশে বিনিয়োগ করেছে। 2 নম্বরে আছে লুক্সেমবার্গ। 2023 সালের ধনী দেশের এই গুরুত্বপূর্ণ তালিকায় দ্বিতীয় দেশটি হলো লুক্সেমবার্গ। খুব সামান্য ব্যবধানে আয়ারল্যান্ডের পিছনে রয়েছে এই দেশটি। মাথাপিছু আয়ের দিক থেকে এটি আয়ারল্যান্ডের চেয়েও এগিয়ে। এদেশে বার্ষিক গড় মাথাপিছু আয় 73 লাখ টাকার বেশি, মানে এখানে একজন মানুষ দৈনিক 20,000 টাকা আয় করে থাকেন। এরপরে আছে সিঙ্গাপুর। 2023 সালের ধনী দেশের তালিকায় তৃতীয় নামটি আসে সিঙ্গাপুরের। এই দেশটির জনসংখ্যা প্রায় 59,81,000। দেশটি বহু বছর ধরে বিনিয়োগ ও বাণিজ্যের জন্য কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এখানে মাথাপিছু গড় বার্ষিক আয় 53 লাখ টাকা, অর্থাৎ এখানে প্রতিদিন একজন মানুষ 14,000 টাকারও বেশি আয় করে থাকেন। এরপরে আছে কাতার। 2023 সালের ধনী দেশের তালিকায় উপসাগরীয় দেশ কাতারের নামও রয়েছে। মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে জাতিসংঘ কাতারকে একটি উচ্চ উন্নত অর্থনীতি দেশ বলে অভিহিত করেছে। এদেশে বার্ষিকী মাথাপিছু আয় 51 লাখ টাকারও বেশি। বিপুল পরিমাণ তেল ও গ্যাসের মজুদ এদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। 2023 সালের ধনী দেশের তালিকার 5 নম্বরে আছে নরওয়ে। ইউরোপের এই দেশের জনসংখ্যা খুবই কম এবং জিডিপি প্রায় $42,000 বেশি। একই সময়ে এদেশে গড় বার্ষিকী আয় 69 লাখ টাকারও বেশি। নরওয়ে বহু বছর ধরে বিশ্বের ধনী দেশের তালিকায় রয়ে গেছে। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা আসলে জানতে চায় যে ভারত কি ধনী দেশ নাকি গরিব দেশ। তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভারত একটি উন্নয়নশীল দেশ, কারণ ভারতের মধ্যে এখনও অনেক সমস্যা রয়েছে, যেমন দারিদ্র, অশিক্ষা, স্বাস্থ্যসেবা আরও ইত্যাদি। তবে অতীতের দিনগুলোর তুলনায় ভারতের অর্থনীতি অনেক দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই সাথে ভারত একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠেছে। আর আমরা সকলেই জানি যে ভারতের অর্থনীতি মূলত কৃষি, শিল্প এবং পরিষেবা খাতের ওপর ভিত্তি করে। এছাড়াও কৃষি হলো ভারতের সবচেয়ে বড় অর্থনৈতিক খাত। বলা বাহুল্য যে ভারতে এখনও প্রায় 60% জনসংখ্যা কৃষিক্ষেত্রে নিযুক্ত আছে। এবার একটু জেনে নেই বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের মধ্যে 8তম স্থানে রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান হলো 94তম। 2020 সালের দিকে IMF থেকে গোটা বিশ্বের ধনী ও গরিব দেশগুলোর একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। আর উক্ত তালিকাতে মোট 191টি দেশের নাম ছিল। আর IMF-এর সেই তালিকা অনুযায়ী বিশ্বের 191টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল 143তম ধনী দেশ। তবে অবাক করার মতো বিষয় হলো বাংলাদেশকে পেছনে ফেলে ভারত ও পাকিস্তান বিশ্বের ধনী দেশের তালিকাতে অনেক এগিয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর আপনি যদি এমনই ইন্টারেস্টিং, আনকমন, রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। তো দেখা হচ্ছে আবার কোনো একটি নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।